সাথী অ্যাপের আরও একটি টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। এই ভিডিওতে আমরা দেখব ব্যবসাপাতি অ্যাপে কিভাবে বাকি ব্যবস্থাপনা করা যাবে। বাকি ব্যবস্থাপনার জন্য প্রথমে আমাদের বাকি অপশনে চলে যেতে হবে। এখানে গেলে আমাদের বাকিতে কোন কোন পণ্য কার কার কাছে বিক্রি করা হয়েছে তাদের ঠিকানা এবং বাকির পরিমাণ এখানে দেখা যাবে। পাশাপাশি মোট কতজনের কাছে বাকিতে বিক্রি আছে, মোট বাকির পরিমাণ এইগুলো এখানে দেখা যাবে। তো আমি যদি এখানে যে কোনো একটি সিলেক্ট করি নাইমুজ্জামান, তাহলে এখানে গেলে তার লেনদেনগুলা এই যে 6/8/2026 তারিখে সে 10 টাকার পণ্য নিয়েছে, বিক্রির সময় পরিশোধিত 10 টাকা, মোট 20 টাকার পণ্য নিয়েছে, 10 টাকা বিক্রির সময় পরিশোধ করা হয়েছে, বাকিটা এখনো পরিশোধ করা হয়নি। তো এখানে যদি খতিয়ান দেখুনে যাই, এখানে হচ্ছে পরিশোধিত এবং বাকির পরিমাণ এগুলোকে লিস্ট আকারে দেখা যাবে, লেনদেন দেখুনে এভাবে লেনদেন আকারে দেখা যাবে। এখন এখানে দুইভাবে বাকির পরিমাণ শোধ করা যেতে পারে। একটি হচ্ছে আমাদের অনেকগুলো এরকম বাকি আছে, সে এসে জাস্ট টাকা দিয়ে গেল যে আমার এই মাসের 1000 টাকা বাকি খাতায় তুললেন। তো সেই ক্ষেত্রে এই নিচে যে বাকি পরিশোধ, এই বাকি পরিশোধে আমি 5 টাকা যদি সিলেক্ট করি, এখানে চাইলে মেসেজ পাঠানো যাবে। যদি মেসেজের ক্রেডিট থাকে তাহলে কাস্টমারের কাছে যে শোধ করা হয়েছে এটার মেসেজ চলে যাবে। আমি জমা দিন আপাতত মেসেজ ছাড়াই দিই। এখানে এই যে আমার মোট বাকির পরিমাণ এখন আর 5 টাকা থাকলো। এখানে আমাদের এই যে বাকি, এটা কিন্তু আপডেট হয়ে গেছে যে 6/10/2026 পরিশোধিত হয়েছে 5 টাকা, আর বিক্রির সময় পরিশোধিত হয়েছিল 10 টাকা, তাহলে আর 5 টাকা বাকি থাকলো। এটা যেমন করলাম যে আমার যদি অনেকগুলো এরকম লেনদেন থাকতো, তাহলে শেষের দিক থেকে আস্তে আস্তে করে বাকিগুলো পূরণ হতে হতে যতদূর পর্যন্ত আসা যায় ততদূর পর্যন্ত পূরণ হতো। আর আমার যদি এমন হয় যে সে এসে বললো যে ভাই অমুক দিন হচ্ছে 50 কেজি চাল নিয়ে গেছিলাম, ওইটার একটু বাকির টাকাটা কিছু টাকা দিব, তো সেই ক্ষেত্রে ওই যে লেনদেনটা আছে, যে এখানে তোমার লেনদেন লিস্ট থাকবে যে 6/8/2026 এভাবে যেই দিন আমার ওই পণ্যটা নিয়েছে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে যদি বাকি পরিশোধে ক্লিক করি, তাহলে ওই দিন আমি মনে করলাম যে 2 টাকা হচ্ছে যে আমার শোধ করে যাবে, জমা দিন। এভাবে জমা দিলে শুধু যেইটার জন্য বাকি পরিশোধ করব সেইটাতেই বাকি পরিশোধ হবে। আর নিচেরটা দিয়ে এই যে বড় যে বাটনটা, এটা দিলে টোটাল অ্যামাউন্টের উপরে জাস্ট শোধ করা। তো এই দুইভাবে এখানে বাকির টাকা পরিশোধ করার অপশান আছে। পাশাপাশি এখানে আরেকটা অপশান আছে ক্রয়ের রসিদ। এটাই ক্লিক করার মাধ্যমে আমাদের রসিদটি আবার ডাউনলোড করা যাবে। ওই দিন কি কি পণ্য কেনা হয়েছিল সেটার তথ্য যদি দেখা লাগে, তাহলে এই ক্রয়ের রসিদের মাধ্যমে দেখা যাবে। পাশাপাশি যদি খতিয়ান দেখি, এই যে এর আগে যেমন দেখছিলাম, এখানে এইভাবে লিস্টটি তৈরি হতে থাকবে। শেষের দিক থেকে প্রথমে 6/8 তারিখে 20 টাকার বাকি নিয়েছে, পরে আজকে 11টা 23-এর সময় 5 টাকা শোধ করছে, পরে আবার 2 টাকা শোধ হয়েছে। তো এইভাবে মূলত আমাদের এই অ্যাপের বাকির ব্যবস্থাপনা করা লাগবে। পাশাপাশি এখানে এমন হতে পারে যে আমাদের এই অ্যাপে এগুলো তো হচ্ছে যা এই অ্যাপ ব্যবহার করে যে ট্রানজ্যাকশনগুলো হয়েছে সেইগুলোর বাকির লিস্টই এখানে যুক্ত হয়েছে। এখন এমন হতে পারে হয়তো আপনার দোকানে অলরেডি বাকির কাস্টমার আছে, তো তাদের বাকিগুলো তো এখানে এন্ট্রি করা লাগবে। সেই ক্ষেত্রে পূর্ববর্তী বাকি এই অপশানে ক্লিক করার মাধ্যমে প্রথমে কাস্টমার সিলেক্ট করতে হবে। আমি মনে করলাম মিনারা বেগম, প্রথমে হচ্ছে ওনার নাম ক্লিক করার মাধ্যমে নির্বাচন করুন। এই যে ওনারটা নির্বাচিত হয়ে গেল। এবার কত টাকা মোট পরিমাণ, আমি মনে করলাম যে 10,000 টাকা সে পণ্য কিনেছে। একবারে আপনি শুধু 10,000 রেখে বাকি সংরক্ষণ করতে পারেন, বা এমন যদি হয় যে 10,000 টাকার পণ্য ছিল, সে হয়তো এখন এসে কিছু টাকা দিয়ে গেল বা আগে কিছু টাকা দিয়েছে, আমি মনে করলাম 1,000 টাকা শোধ করছে, তারপরে দিয়ে বাকি সংরক্ষণ করুন। এখানে ক্লিক করলাম, বাকি সংরক্ষণ করা হয়েছে। এই যে এই 9,000 টাকা বাকি এনার নামে এখানে যুক্ত হয়ে গেল। তো এর পাশাপাশি আরেকটা ফিচার আছে আমাদের বাকির অপশানে, সেটা হচ্ছে রিমাইন্ডার। রিমাইন্ডার অর্থ হচ্ছে আমার এইখানে যারা যারা গ্রাহক আছে আমি তাদেরকে SMS এর মাধ্যমে জানাবো যে আমার দোকানের নাম অমুক, আমার দোকানে আপনার এত টাকার বাকি আছে। তো আমি কার কার কাছে পাঠাতে চাচ্ছি, এই উপরের এটা হচ্ছে এভাবে হচ্ছে আমরা যদি একটা একটা করে সিলেক্ট করি, তাহলে তার কাছে আমাদের মেসেজ পাঠানো যাবে। এক্ষেত্রেও আমাদের অ্যাপের যেই SMS ক্রেডিট আছে ওইখান থেকে চার্জ হবে। তো বাকির অপশান মোটামুটি এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।